একজন এসেছেন এখানে অভিযোগ করছেন রেগুলার ভাড়া 500 টাকা হয়, কিন্তু এখন 650 টাকা করে নিচ্ছে। যে যাত্রীদের যাদের কাছ থেকে যে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে সেই অর্থ আবার ফেরত দেওয়া হচ্ছে, অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা এই ধরনের যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে হচ্ছে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো গাবতলীতে থামানো হচ্ছে। থামানোর পর হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে যাত্রীদের কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা। সেই সুবাদে আমরা দেখেছি দু একটি বাসে হচ্ছে যেমনটি পাওয়া গিয়েছে হচ্ছে কিছু অতিরিক্ত ভাড়াও কিন্তু নিয়েছে, সেই সাথে হচ্ছে যাত্রীদের ভাড়া ফেরত দেওয়ারও কিন্তু ব্যবস্থা করেছে সেনা সদস্যরা। বাসেই হচ্ছে যাত্রীদের সাথে উঠে সেনা সদস্যরা কথা বলছেন যে যাত্রীদের কাছ থেকে হচ্ছে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। একজন এসেছেন এখানে অভিযোগ করছেন যে একজন যে অতিরিক্ত যে ভাড়া সেই ভাড়া আবার ফেরত দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে, এমনটাও কিন্তু আমরা দেখেছি। গাবতলীতে প্রায় 8 থেকে 10টি দূরপাল্লার যে বাস রয়েছে সেই বাসগুলোকে থামিয়ে সেনা সদস্যরা হচ্ছে এখানে বাসগুলোকে থামিয়ে যাত্রীদের কাছ থেকে শুনছেন যে কোনো রকম অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা। রেগুলার ভাড়া 500 টাকা হয়, কিন্তু এখন 650 টাকা করে নিচ্ছে। তো ওরা প্রশ্ন করলাম যে আপনারা কেন বাড়তি ভাড়া, ঈদের বোনাস এটা। এখন 620 টাকা লেগছে টিকিটে, আর অতিরিক্ত টাকা 30 টাকা ওনারা বলছে যে এটা বোনাস হিসেবে আমাদের দিতে হবে। আমি বললাম ঈদের পরে কীভাবে বোনাস হয়, হয় যান না হলে না যান। আমি এসেছি হলো পাবনা সাঁথিয়া থেকে। ওখানে নর্মাল হলো ভাড়া অন্য সময় নেয় হলো 500 টাকা, এখন এই ঈদ উপলক্ষে 100 টাকা বেশি নিছে। আর 3টে টিকিট হয় হলো 1500 টাকা, আমার কাছ থেকে নিছে 1800 টাকা। বিষয়টি আপনাদেরকে এর আগে বলছিলাম যে যাত্রীদের কাছ থেকে হচ্ছে ভাড়া বেশি নেওয়া হয়েছে সেনা সদস্যদের সহায়তায়। আপনারা দেখছেন যে টিকিটের মাধ্যমে টিকিট চেকিং করার মাধ্যমে হচ্ছে সেই টাকাগুলো কিন্তু আবার ফেরত দেওয়া হচ্ছে যাদের কাছ থেকে যে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে সেই অর্থ আবার ফেরত দেওয়া হচ্ছে। আর এখানে গাবতলীতে প্রায় 7 থেকে 8টি বাস আটকে রাখা হয়েছে, যেই যাত্রীদের কাছ থেকে যেই বাসে হচ্ছে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, সেই বাস হচ্ছে আটকে রেখে হচ্ছে যাত্রীদের অর্থ ফেরত দেওয়ার হচ্ছে ব্যবস্থা করা হয়েছে। দেখছিলেন যে অতিরিক্ত ভাড়া যেখানে নেওয়া হচ্ছে সেখান থেকে হচ্ছে যাত্রীদের হচ্ছে সেনা সদস্যদের সহায়তা হচ্ছে যাত্রীদের কাছে আবার সেই অতিরিক্ত ভাড়া হচ্ছে আবার ফেরত দেওয়া হচ্ছে।